আমার জীবনে হাজার হাজার ছেলেকে আমি বাড়িতে রেখে লেখাপড়া শেখাই, কিন্তু এত সুন্দর কবিতা জীবনে আমি কোনোদিন শুনি না, কোনোদিন আমি শুনি না। তোর এই মুখের কবিতা শুনে হৃদয় থেকে যে অমৃতটা আমি পেলাম, এর থেকে আমি একটা জিনিস প্রমাণ পেয়ে গেলাম যে তোমার বাবা আমাকে যে আমার কাছে যে পাঠিয়েছে লেখাপড়া শেখার জন্য, এটা সত্য। কিন্তু আমার মনে হয় তুমি তোমার মায়ের গর্ভ থেকে পণ্ডিত হয়েই জন্ম নিয়েছ। কারণ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এত সুন্দর কবিতা যার হৃদয় থেকে আসে সে তো মহাপণ্ডিত। তাই বাবা, আমার মতন পণ্ডিতের কাছে তোমার কাছে কতটা কি দেওয়ার আছে আমি জানি না, তবে এইটুকুও জানি যে এই পৃথিবীতে যে যত বড়ই পণ্ডিত হয়ে মায়ের গর্ভ থেকে আসুক না কেন, পৃথিবীতে যেহেতু মানুষ কুলে তোমার জন্ম হবে, তাই তোমাকে যেন তেনভাবে গুরুর কাছ থেকে কৃপাটা তোমায় পেতেই হবে। গুরুর কাছ থেকে কৃপা তুমি যদি না পাও, তোমার পাণ্ডিত্য কোনো দিনই জগতের শুভ কাজ দেয় না। তাই জন্য তোমার বাবা আমার কাছে পাঠিয়েছে। তা নরোত্তম, তা আমি যতটুকু পারবো তোমায় শিক্ষাদান করব, তুমি শেখো, আমি তোমাকে মন প্রাণ দিয়ে শিক্ষাদান করাবো। এই বলে মায়েরা দেখুন, অন্যান্য ছেলেরাও লেখাপড়া শিখছেন আর নরোত্তমও শিখছে। অন্যান্য ছেলেদের শিক্ষা আর নরোত্তমের শিক্ষা আকাশ পাতাল ফারাক। এই যে 4খানা বেদ, 6খানা দর্শন, একটা জিনিস আপনাদের বলি, অনেক বাড়িতে বেদ আছে, অনেক বাড়িতে ভাগবত আছে, অনেক বাড়িতে গীতা আছে। আমি আমার ঠাকুরমাকে দেখেছিলাম একটা মহাভারত আর একটি গীতাকে লাল কাপড়ে বেঁধে প্রত্যেক দিন সকাল সন্ধ্যাবেলায় ধূপ ধুনো দিয়ে আর ওই গীতাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে ঠাকুরমা কাঁদতেন। মানে ঠাকুরমা তো পড়াশুনো জানতো না, কিন্তু গীতাটাকে জড়িয়ে ধরে সেই যে কান্না, যে ব্যাকুলতা, এইটুকু যদি কারোর মধ্যে থাকে, ওই গীতা আপনাকে কৃপা করবে। এ জন্মে না হয় পরের জন্মে গীতার সারতত্ত্ব আপনার হৃদয়ে কিন্তু থাকবেই থাকবে। তাই জন্য যারা গীতা পড়তে পারেন না, ভাগবত পড়তে পারেন না, মিনিমাম ভাগবত গীতাকে বুকে জড়িয়ে ধরে আপনি 2 ফোঁটা নয়নের জলে কাঁদুন, আপনি গীতার সারতত্ত্ব বুঝতে পারবেন। শুধু ব্যাকুল হয়ে কাঁদতে হবে, তবেই ভগবানের কৃপা পাবেন। তাই জন্য দেখুন, 4খানা বেদ, 6খানা দর্শন, এগুলো মুখস্থ করা তো দূরের কথা, একটা বেদের একটা অধ্যায়কে মুখস্থ করাতে গেলে কোনো কোনো ছেলেদের ক্ষেত্রে 5 বছর 10 বছর করে কেটে যায়। আর নরোত্তমের ক্ষেত্রে কি হচ্ছে দেখুন মা, একটা অধ্যায় নয়, সম্পূর্ণ বেদ, 4খানা বেদ। 1 বছর যখন বয়স হলো নরোত্তমের, মানে 5 বছর বয়সে শিখতে গেলেন আর 1টা বছর লেখাপড়া শিখলেন, বয়সটা হয়ে গেল ছেলেটার 6 বছর। এবার 6 বছরের ছেলে যখন নরোত্তম লেখাপড়া শিখলেন, একদিনকে মাস্টার মশাই বেদের যে অধ্যায় থেকে যেই শ্লোকের ব্যাখ্যায় মুখস্থ বলতে বলে, নরোত্তম চোখ বন্ধ করে অনায়াসেই মুখস্থ বলে ফেলেন। মানে আপনি ভাবলেইও এগুলো অবাক হয়ে যাবে। বেদের যে অধ্যায় থেকে যে শ্লোকের ব্যাখ্যা বলতে বলেন, নরোত্তম চোখ বন্ধ করে পাগলের মতো কিভাবে যে বলতে পারেন, সেটা গুরুদেব পর্যন্ত তার হিসাব মেলাতে পারে না। যেদিনকে নরোত্তমের 6 বছর বয়স হয়ে গেল, একদিনকে গুরুদেব বুকে জড়িয়ে ধরে বলছেন, নরোত্তম আমার কাছে এসো, আমি তোমায় হাত দিয়ে মাথায় আশীর্বাদ করলাম, তুমি মহাপণ্ডিত। আমার কাছে যে বিদ্যা, যে বুদ্ধি ছিল, আমি তোমায় উজাড় করে দিয়ে দিলাম। আমার পাণ্ডিত্য, আমার বিদ্যা বুদ্ধি তোমাকে সবকিছু দান করে দিলাম। তবে একটা কথা বলি নরোত্তম, তুমি বেদ শিখেছ, তুমি এত এত বেদ চর্চা করেছো, জ্ঞানের ভাণ্ডার নিয়েছো, কিন্তু একটা ছোট্ট কথা আমি তোমায় বলবো, সেটা তুমি একটু পালন করবে। তুমি 4খানা বেদ জানবে, 6খানা দর্শন জানবে, সারা দুনিয়ার জ্ঞান বুদ্ধি নিয়ে থাকবে, কিন্তু তুমি গৌর সম্পর্কে যদি কিছু না জানো, তোমার ওই অত বেদ বিদ্যা কিন্তু জীবনে কোনো কাজ হবে না। কেন জানো বাবা, আমি তোমাকে একটা শেষ কথা বলি। 4 বেদ ষড় দর্শন
করিয়া অধ্যায়ন, চারি বেদ ষড়দর্শন করিয়া অধ্যায়ন, আর চারি বেদ ষড়দর্শন করিয়া অধ্যায়ন, চারি বেদ ষড়দর্শন অধ্যায়ন। সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, যদি আমার গৌরাঙ্গ নাকি বজে, এ যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, আরে বৃথা তারি অধ্যায়ন লোচনবিহীন অধ্যায়ন লোচন বিঘ্ন জন, বৃথা তার অধ্যায়ন লোচন বিহীন জন। অন্ধের দর্পণে কি বাকাজ, অন্ধের দর্পণে কি বা কাজে, অন্ধের দর্পণে কি বা কাজে। আচ্ছা, এই পদাবলীটা একটু বলি বাবা, এই পদাবলীটার গুরুত্বটা কতটা। বলছে একটা অন্ধের কাছে আপনি হিরে দিয়ে সোনা দিয়ে বাঁধানো 10 লক্ষ টাকার আয়না দিলেন, আর বাজার থেকে ওই 20 টাকা দিয়ে একটা প্লাস্টিকের আয়না দিলেন, আর অন্ধকে প্রশ্ন করলেন যে বাবা কোন আয়নাটা তোমার সব থেকে বেশি প্রিয়। অন্ধ শুধু একটা কথাই বলবে, চোখে যেহেতু আমি দেখতেই পাই না, আমার কাছে 10 টাকার আয়নারও মূল্য নেই আর 10 কোটি টাকার আয়নারও মূল্য নেই। তাহলে অন্ধের কাছে যেমন আয়নারই কোনো মূল্য নেই, তেমন যারা গৌরাঙ্গকে চেনে না, গৌর তত্ত্ব বোঝে না, গৌরের কোনো ভাবভক্তি সম্পর্কে কোনো সচেতন নেই, সেই মানুষ যদি পণ্ডিত হয়ে যায়, সেই পাণ্ডিত্য তার অন্ধের মতন হয়ে যায়। এই জন্য পদাবলিতে বললেন চারি বেদ ষড়দর্শন করিয়া অধ্যায়ন, সে যদি গৌর নাহি ভজে, বৃথা তার অধ্যায়ন লোচনবিহীন জন, অন্ধের দর্পণে কি বা কাজে। এবার এই কথাটা যখন বললেন, নরোত্তম তো আমাদের মতন বোকা নয়, নরোত্তম সঙ্গে সঙ্গে কথাটা ঘুরিয়ে প্রশ্ন করলেন যে গুরুদেব, আপনি যে আমাকে গৌরাঙ্গের কথা বলছেন, আমি যদি গৌরকে পেতে চাই, মানে গৌরের কৃপা যদি আমাকে হৃদয়ে ধরতে হয়, তাহলে আমাকে কোন পথে চলতে হবে, মানে কেমন ভাবে চললে আমি গৌরকে পাবো। তখন গুরুদেব বলছেন, আচ্ছা ধূপটা একটু বাবা একটুখানি সরি না। তখন গুরুদেব বলছেন, নরোত্তম শোনো বাবা, গৌরকে যদি পেতে হয়, আমি তোমাকে ওই মানে অত ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কথা বলবো না, একটা সহজ করে কথা বলে দে। তোমার যে মানে বাড়িটা রয়েছে, রাজবাড়িটা রয়েছে, রাজবাড়ি থেকে কিছুটা দূরে একটা নদী বয়ে চলেছে, যে নদীটির নাম হলো পদ্মা নদী। এবং সেই পদ্মা নদীর জলে আমি যতটুকু জানি, একদিন চৈতন্য মহাপ্রভু স্নান করেছিলেন। এবার দেখুন মায়েরা, গুরুদেবের শিক্ষাটা দেখুন। মাস্টার মশাই নরোত্তমকে বলছে, পদ্মা নদীর জলে চৈতন্যদেব স্নান করেছেন, এটা আমার জানা আছে। তা চৈতন্য মহাপ্রভু যদি নদীর জলে স্নান করেন, ডুব দেন, আর কিছু হোক বা না হোক, কোনো মানুষ যদি নদীতে স্নান করেন, অন্তত তার পায়ের ধুলোটা তো জলে থাকবে। নরোত্তম, তোমাকে কিছু করতে হবে না, তুমি বাড়িতে যাবে, সর্বপ্রথমে তুমি তোমার মাকে প্রণাম করবে, তারপরে তুমি তোমার বাবাকে প্রণাম করবে। মা বাবার আশীর্বাদটা আগে নেবে, তারপরে মা বাবার কাছ থেকে একটা ছোট্ট অনুমতি নেবে, এবং মা বাবার অনুমতি নিয়ে তুমি পদ্মা নদীতে স্নান করতে যাবে। স্নান করতে গিয়ে তুমি পদ্মা নদীকে হাত জোড় করে কেঁদে কেঁদে শুধু একটা বার বলবে, পদ্মা, আমি গুরুদেবের মুখে শুনেছিলাম তোমার জলে নাকি চৈতন্য মহাপ্রভু স্নান করেছিলেন, আর মহাপ্রভু যদি স্নান করেন, আমি যতটুকু জানি মহাপ্রভুর চরণের ধুলো তোমার জলে কিন্তু আজও মেশানো রয়েছে, তাই পদ্মা, আমাকে একটুখানি চরণের ধুলো আমার গায়ে বুলিয়ে দেবে পদ্মা। এবার তোমার ওই কথা শুনে পদ্মা যদি সেই মহাপ্রভুর পদধূলির একটা কণা তোমার অঙ্গে শুধু বুলিয়ে দেয়,
আমি গুরুদেব হয়ে তোমায় বললাম তোমার মানব জীবন ধন্য হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যখনই গুরুদেব এই কথাটি বললেন, সঙ্গে সঙ্গে ওই ছোট্ট ছেলেটা গুরুদেবকে প্রণাম করে সোজা চলে এলেন মায়ের কাছে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। ভজ রাধা কৃষ্ণ হরি 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 বল। গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। আর ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। ভজ রাধা কৃষ্ণ। আরে হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু। হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু। আর জীবের চির সুখে দুঃখে। হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু। বলি হারি জীবের চির সুখী দুঃখে। আবার ভজনারে আঙ্গ শরণার বিন্দ, ভজনার চরণার বিন্দ। আর দুস্তর মায়ার বিপাকে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বল। মুখে মনোরে। আরে রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। ভজ রাধা কৃষ্ণ। আচ্ছা, এইবার দেখুন বাবা, ছেলেটা ছুট্টে এসে মায়ের কাছে প্রণাম। আর মা তো ছেলেকে জড়িয়ে ধরে পাগলের মতো কান্না, পাগলের মতন কান্না। ও মা, এখানে যে সমস্ত মায়েরা রয়েছেন আর বাবারা রয়েছেন, একটা প্র্যাকটিক্যাল কথা, নিজের পেটে ধরা ছেলেটা সে যদি সত্যিকারের একটা মানুষ হয়ে এসে মায়ের কোলে ধরা দেয় না, মা দেখবেন ছেলেটাকে কিন্তু বুকে জড়িয়ে ধরে কাঁদতেই থাকেন। ছেলে মানুষ হলে মা বুকের মধ্যে জড়িয়ে ধরে পাগল হয়ে কাঁদেন। কেন না, একান্ত তার ভেতরের পরমানন্দের প্রকাশ। ছেলে যখন মানুষ হয়, মা তার জন্য চোখে জল ধরে যায়। কেন? এটা আনন্দে, এটা পরমানন্দে। ঠিক তেমনি যখন নরোত্তম বাড়িতে আসবে, তার আগে ঘোষণা হয়ে গেছে যে নরোত্তম পণ্ডিত হয়ে বাড়িতে আসছেন। ছেলে যখন ছুটে এসে মায়ের কোলে বসলো, মা বুকে জড়িয়ে ধরে পাগলের মতন কান্না। বাবা পাশে দাঁড়িয়েছিলেন। বাবা ছুটে এসে ছেলেকে বলছে, খোকা রে শোন বাবা, আমার জীবনের একটা ইচ্ছে ছিল তোকে পণ্ডিত তৈরি করব, কিন্তু আমি সব খবর পেয়েছি তুই পণ্ডিত হয়ে বাড়িতে এসেছিস। তবে একটা কথা বলি, বাবার মনের ইচ্ছে পূরণ করে যখন তুই আমাকে সবকিছু ভরিয়ে দিলে, এইবার আমি বাবা হয়ে একটা কথা তোকে বলতে চাই। তুই বলতো, ছেলে হয়ে বাবার কাছ থেকে কি চাস? আমি তো বাবা, আমার তোর কাছে একটাই চাওয়া ছিল যে তুই পণ্ডিত হয়ে যা, আমি আমার সব জীবনের উজাড় করে দিয়ে দেব। আর তুই বাবার কথা রেখেছিস, এটাই আমার সব পাওয়া, এর থেকে আমার বেশি কিছু পাওয়া নেই। এবার তুই যেহেতু ছেলে আর বাবার কাছ থেকে কি চাস বল, আজকে আমি তোকে সব দিয়ে দেব। যদি বলিস আমি রাজপ্রাসাদ দিয়ে দিতে চাই, সোনাদানা গয়না কাঠি দিয়ে নিঃস্ব হতে চাই, আমি হাসি মুখে দিয়ে দেবো। বল তুই কি চাস? নরোত্তম বলছেন, বাবা আপনি আমাকে দেবেন। দেবেন মানে তুই আমার ছেলে, আমি তোর বাবা, আবার দেবেন প্রশ্ন কিসের? বল তুই কি চাস, বল বল বল। কোনো কিছু না, পরিষ্কার করে একবার বল, আমি তোকে সব দিয়ে দেব। তখন ছোট্ট ছেলে, 6 বছরের ছেলে, হাত জোড় করে বলছেন, বাবা আপনি যদি আমায় কিছু দিতে চান, না না আমি অন্য কিছু চাইবো না,
আপনি শুধু আমাকে একটা জিনিস শুধু দিয়ে দিন, আপনি আমার মাথায় হাত রেখে অনুমতি করে দিন, আমি পদ্মা নদীর জলে শুধু একবার স্নান করব। এই খোকা, আরে এটা আবার কোনো চাওয়া পাওয়ার মধ্যে হলো নাকি? আমি তোকে বললাম সব কিছু দিয়ে দেবো, তুই পরক্ষণে বলছিস পদ্মা নদীর জলে স্নান করব। আরে নদীর জলে স্নান করাটা কি কোনো চাইবার মধ্যে পড়ে রে? তা ঠিক আছে, তাই যদি চাস তাহলে তুই এখানে দাঁড়া, তোর নদীর জলে স্নানের ব্যবস্থা আমি করে দেব। আরে কে আছিস? হ্যাঁ বলুন। আমার লকারের মধ্যে দেখবি কতকগুলি সোনার কলসি রাখা রয়েছে, আর ওই সোনার কলসিগুলো পদ্মা নদীর জল থেকে ডুবিয়ে নিয়ে, ওতে করে জল ভরে নিয়ে, সোনার কলসি করে জল নিয়ে আমার ওই সোনার টুকরো ছেলে নরোত্তমকে স্নান করিয়ে দে। যখন এই কথাটা বলেছে, নরোত্তম হাত জোড় করে বাবাকে বললেন, বাবা আমি ওইভাবে স্নান করব না, আমি ওইভাবে স্নান করব না, আমি পদ্মা নদীতে গিয়ে স্নান করব। ও তুই নদীতে যাবি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তা ঠিক আছে, নদীতে যাবি, তা ঠিক আছে। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, এই কে আছিস? বলুন। আমার ছেলে পদ্মা নদীতে যাবে, একটা সুন্দর করে পালকি সাজা, দামি দামি ফুল দিয়ে পালকিটা সাজা, আমার ছেলেকে আমি পালকির ভেতরে বসিয়ে পদ্মা নদীতে নিয়ে যাব। বলছি বাবা পালকিতে করে যাব? বাবা পালকিতে করে গেলে না ওই লোকের কাঁধের ওপরে চড়ে যেতে হয়, আর লোকের যদি কাঁধের ওপরে চড়ে যাওয়া হয় তাহলে কিন্তু অন্তরে ভক্তি লাভ হবে না, আমি পালকিতে চড়ে যাব না। আচ্ছা তাহলে তুই গরুর গাড়িতে যাবি? না আমি গরুর গাড়িতেও যাব না। আচ্ছা তোকে যদি একটা ঘোড়ার গাড়ি করে দেওয়া হয় তাহলে তাতে করে যাবি? বলছি না আমি ঘোড়ার গাড়িতেও যাব না। আচ্ছা পালকিতে যাবি না, গরুর গাড়িতে যাবি না, ঘোড়ার গাড়িতে যাবি না, তাহলে কি তুই হেঁটে হেঁটে যাবি? তখন নরোত্তম বলছে, বাবা আমি হেঁটে হেঁটেও যাব না। তাহলে তুই কিসে করে যাবি? সোনার কলসি মেনে নিলি না, পালকি তাও চলবে না, গরু ঘোড়া তাও চলবে না, এখন হেঁটে হেঁটে বলছি তাও যাবি না, তাহলে তুই কিসে করে যাবি? যখন বাবা বলেছে কিসে করে যাবি, তখন নরোত্তমে কেঁদে কেঁদে বলে, বাবা গো বাবা গো, আমি পালকিতে চড়ে যাব না, গরুর গাড়িতেও যাব না, ঘোড়ার গাড়িতেও যাব না, আর আমি হেঁটে হেঁটেও যাব না গো। তবে আমি কেমন করে যাব জানো? আমি কেমন করে এই রাজপ্রাসাদ ছেড়ে পদ্মা নদী পর্যন্ত যাব জানো? আমি ধুলোই গড়া গড়ি দিয়ে যাব। ধুলোয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে যাব ধুলোয় গড়া গড়ি ছোট্ট ছোট্ট করে দিয়ে ভক্তের পদ ধুলাই অঙ্গে আসলে মায়েরা কোটি 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 জন্মের স্বীকৃতি যদি কারোর উপরে না থাকে, একটা বাচ্চা ছেলের ভেতর থেকে এত ভজন সাধনের কথাটা কিন্তু আসতে পারে না। আচ্ছা একটা কথা মায়েরা বলুন, গুরুদেব কিন্তু এই কথাগুলো বলে দেননি। গুরুদেব শুধু বলে দিয়েছেন পদ্মা নদীর জলে গেলে গৌরহরি চরণের একটা মানে হাত পেতে চাইবে, এটুকু শুধু বলে দিয়েছেন। কিন্তু নরোত্তম তার বাইরে এত কথা আসলো কি করে? মাত্র 6 বছরের ছেলে বালক যখনই বলেছে যে আমি ধুলোর মধ্যে গড়াগড়ি দিতে দিতে যাব, বাবা মন দিয়ে কথাগুলো শুনলেন।
শুনতে 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 সামনে এসে বাবা বললেন, খোকা আস্তে, এই খোকা, তুই রাস্তার ধুলো গায়ে মেখে পদ্মা নদীর জলে স্নান করতে গেলে কি তুই বেশি আনন্দ পাস? মানে তোর কি মনে হয় যে ওই ধুলো অঙ্গে বুলিয়ে গেলে তোর বেশি সুখ, বেশি আনন্দ হবে? তা যদি হয় তাহলে আমি বাবা হয়ে তোকে অনুমতি দিয়ে দিলাম, কারণ তুই মহাপণ্ডিত, তোর উপরে কথা বলার আমার কোনো শক্তিই হবে না। আমি তোকে অনুমতি দিয়ে দিলাম, চলে যা। আমি তোকে আশীর্বাদও দিলাম, অনুমতিও দিয়ে দিলাম। এই বলে নরোত্তম চলেছেন। কিন্তু বাবা দুজন প্রহরী কিন্তু গোপনে গোপনে ঠিক করে দিলেন। দুইজন প্রহরীকে ডেকে বললেন, ওগো, আমার ছেলে নরোত্তম একেবারে কোলের বাচ্চা, ও নদীর জলে কোনোদিন নামে না, ও পদ্মা নদীর জল কোনোদিন চোখেই দেখে না, তাই ও আজকে পদ্মা নদীর জলে স্নান করতে যাবে। তোমরা একটু পিছনে পিছনে যাও। ও যখন জলে নামবে তোমরা দুজনে ছুটতে গিয়ে ওর হাতটা একটু হালকা করে ধরবে। যখনই ওর স্নান হয়ে যাবে, ডোবা হয়ে যাবে, ওকে সুন্দর করে যত্ন করে তুলে নিয়ে এসে আমার কাছে নিয়ে আসবে। এই বলে দুইজন প্রহরী পিছনে পিছনে যাচ্ছে। ভালো করে মায়েরা দেখুন, দুজন প্রহরী পিছনে পিছনে চলেছে, আর নরোত্তম গড়াগড়ি দিতে 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 একেবারে পদ্মা নদীর জলের কাছে গিয়ে দাঁড়ালেন। এবার জলের কাছে গিয়ে দাঁড়াতে গিয়ে নরোত্তম একটা কথা ভেবে ফেলল যে আমাকে যদি পদ্মা নদীতে নামতে হয়, মানে যদি স্নান করতে হয়, তাহলে তো আমাকে পাটা নদীতে আগে ঠেকাতে হবে। আর আমি যদি প্রথমেই পাটা জলে ঠেকায়, তাহলে তো আমাকে যে গুরুদেব বললেন পদ্মা মা, তাহলে মায়ের যদি ওই প্রথমেই যদি পাটা বাড়াতে যায়, তাহলে তো পদ্মা মায়ের মাথার উপরে পা তুলে দিলাম। না 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 না, আমাকে প্রথমে পা ঠেকালে হবে না, আমাকে বরং পদ্মা মাকে ভালো করে শুয়ে পড়ে প্রণাম করে নিতে হবে। এই বলে মায়েরা, যেই নরোত্তম শুয়ে পড়ে পদ্মা মাকে প্রণাম করতে গেছে, এই দেখুন, ছোট্ট ছেলেটা লম্বা হয়ে শুয়ে পড়ে যেই প্রণাম করতে গেল, ওই যে নদীর জলের ঢেউটা হালকা গড়িয়ে 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 এসে নরোত্তমের মাথাটা একটুখানি ছুঁয়ে গেল। আর যেই মাথাটি ছুঁয়ে গেছে, মায়েদের একটা কথা মনে আছে কি? সেই বহু বছর আগে, মনে আছে? নিশ্চয়ই মনে থাকবে, আমি মনে করিয়ে দিচ্ছি। দেখুন, মহাপ্রভু যখন চোখের জলটা পদ্মা নদীর জলে মিশিয়ে দিয়েছিলেন, মহাপ্রভু কিন্তু একটা কথা বলেছিলেন যে পদ্মা, সেই বলেছিল না যে 10টা ছেলে কেন 10,000টাও ছেলে যদি তোমার সঙ্গে আসে, নরোত্তমের যে ক্ষমতা থাকবে 1000 ছেলের সেই ক্ষমতা থাকবে। এবং কোন ক্ষমতা বলেছিল? যে নরোত্তমের অঙ্গ যেদিন তোমার জল স্পর্শ হবে, তোমার নদীর ঢেউটা যে গতিতে চলছে, শত শত গুণ ঢেউ ওপরের দিকে উঠে যাবে। কি মায়েরা, মনে আছে তো? সেই দিন, আজকের দিন, আজকের সেই ঘটনা ঘটল। যখনই নরোত্তম প্রথম মা বাবাকে প্রণাম করে মা বাবার কাছ থেকে অনুমতি নিয়ে যখনই গড়িয়ে গড়িয়ে গিয়ে পদ্মা নদীকে প্রথম প্রণাম করতে গেছে, আর যেই নদীর জলটা ছুঁয়ে ছুঁয়ে ওই নরোত্তমের মাথাটা স্পর্শ করেছে, প্রণামেরও ছলে জলে পরশ করিল হরিবল, ছলে জলে পরশ করিল, প্রণামেরও ছলে জলে পরশ করিল, প্রণামেরও ছলে জল পরশ করিল, প্রণামেরও জলে ছলে পরশ করিল, প্রণামেরও ছলে জলে পরশ করিল। আর তখনই পদ্মা নদীর তরঙ্গ বাড়িল হরি হরি, পদ্মা নদীর তরঙ্গ বাড়িল, তখনই পদ্মা নদীর তরঙ্গ বাড়িল, তখনই পদ্মা নদীর তরঙ্গ বাড়িল, আর তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িল, ওই নরোত্তমের ছোঁয়া পেয়ে তরঙ্গ বাড়িল, নরোত্তমের ছোঁয়া পেয়ে তরঙ্গ বাড়িল, ওই নরোত্তমের ছোঁয়া পেয়ে নিতাই গৌর হরি বলে হরি হরি বলে, নিতাই গৌর হরি বলে, নরোত্তমের ছোঁয়া পেয়ে নিতাই গৌর হরি বলে, নরোত্তমের ছোঁয়া পেয়ে নিতাই গৌর হরি বলে, তরঙ্গ বাড়িল, বাড়িতে লাগিল, তরঙ্গ বাড়িল,
বাড়িতে লাগিল। সর্বনাশ হয়ে গেল মা, সর্বনাশ হয়ে গেল। যে দুইজন প্রহরীকে বাবা পাঠিয়েছিলেন তারা নরোত্তমকে হাতটা ধরে যে স্নান করাবে এই সময়টুকুই পেলেন না। মাথাটা জলে ছুঁয়ে যেতেই মাঝখান থেকে বিরাট একটি ঢেউ নরোত্তমের মাথা টপকে দিয়ে একেবারে জলের তলায়। এবার যে দুজন প্রহরীগণ রাজার আদেশে গিয়েছিলেন তারা তো নরোত্তমের এই রূপ দেখে, এই দৃশ্য দেখে তারা আছাড় খেয়ে কাঁদছেন। তারা ভাবলো নরোত্তম জলের তলায় তলিয়ে গেছে। রাজামশাইয়ের কাছে কি জবাব দেব, রাজামশাইয়ের কাছে কি বলবো যে ছেলে কোথায়? তারা আসলে বোঝে না, বুঝতে পারে না যে নরোত্তম জলের তলায় তলিয়ে যায়নি। নরোত্তমকে পদ্মা মা হাত বাড়িয়ে তাকে কোলে করে নিয়ে নদীর গর্ভস্থলে গিয়ে তার সঙ্গে কথা বলছে। সবাই ভাবলো তলিয়ে গেছে, কিন্তু না, মা তাকে কোলে করে নিয়ে কথা বলছে। একজন মা জননীর রূপ ধারণ করে কোলের মাঝখানে বসিয়ে নিয়ে নরোত্তমের ওই ছোট্ট মুখের সামনে মুখ রেখে পদ্মা মা বলছেন, নরোত্তম কে? কে আপনি? আপনাকে তো আমি চিনতে পারছি না। কি? আরে নরোত্তম, তুমি আমায় চিনবে না, তুমি আমাকে চিনবে না। আমি কে জানো? আমি হলাম পদ্মা নদী। উমা, পদ্মা নদী আবার কথা বলে নাকি? বলে হ্যাঁ নরোত্তম বলে, তবে সবার সঙ্গে বলে না। এই যে পদ্মা নদী না, সবার সাথে কথা বলতে পারে না। তোমার মতন কৃষ্ণ অনুরাগী যদি কোনো ভক্ত আমার কাছে আসে, আমি তাকে যেচে সেধে গিয়ে কোলে করে নিয়ে তার সামনে দাঁড়িয়ে আমি কথা বলি। যখন এই কথাটা বললেন নরোত্তম তখন বললেন, পদ্মা তুমি যখন আমাকে নিজে থেকেই এসে দেখা দিলে আর আমার সঙ্গে কথা শুরু করলে, আমি তোমার কাছ থেকে একটা জিনিস চাইবো, তুমি দেবে? আমি শুনেছি তোমার জলে নাকি চৈতন্য মহাপ্রভু স্নান করেছিলেন। এটা আমার গুরুদেব আমায় বলেছেন। তা মহাপ্রভু যদি স্নান করেন তোমার জলে, তাহলে তো সেই মহাপ্রভুর চরণের ধুলো তো তোমার জলে আছে পদ্মা মা, তাহলে এই চরণ ধুলোর একটুখানি কণা আমাকে দেবে পদ্মা? যখন এই চরণ ধুলোর কথা বলেছে, পদ্মা নদী তখন কেঁদে কেঁদে বলে, নরোত্তম রে, নরোত্তম রে। পদ্মা নদী তখন বলে, নরোত্তম রে, আমার জলে মহাপ্রভুর পদধূলি মেশানো রয়েছে, এ তো জগতে সবার জন্য, কিন্তু তোর জন্য মহাপ্রভু কি যে রেখে গেছে তা তুই জানিস না। এতদিন ছিলাম আমি গৌর প্রেম ধনে ধনী, আর আজকে আমি সেই প্রেমে তোর হৃদয়ে মাঝে মাখিয়ে দিয়ে আমি হব প্রেমের কাঙালিনী। মায়েরা, মায়েরা, আজকে না নরোত্তম যখনই বলেছে পায়ের ধুলোটা দিতে, তখন পদ্মা নদী একেবারে পরিষ্কার করে বলে দিলেন যে নরোত্তম তুমি জানো না, তুমি বাচ্চা ছেলে তো, তুমি অতটা বোঝো না। মহাপ্রভু আমার জলে স্নান করেছেন এটা ঠিক, কিন্তু ওনার পায়ের ধুলোটা এ তো জগতে সবার জন্য রয়েছে, যে চাইবে সেই পাবে। কিন্তু তোমার জন্য কিন্তু পায়ের ধুলো নয়, তোমার জন্য এমন একটা জিনিস মহাপ্রভু রেখে গেছেন যেটা আমি যত্ন করে এতগুলো বছর আমি রেখেছিলাম, আজকে আমি সেই জিনিসটা তোমাকে দান করব। এই বলে মায়েরা, নরোত্তম যেদিনকে মায়ের কোলে জন্ম নিয়েছিল সেদিন নরোত্তমকে দেখতে হয়েছিল সুন্দর, খুব সুমিষ্ট। যে দেখেছিল সে চোখ ফিরিয়ে নিতে পারে না। কিন্তু একটা ছিল জিনিস, সেটা হচ্ছে নরোত্তমের গায়ের রংটা ছিল কিন্তু কালো, মানে ফর্সা ছিল না, কালো ছিল। কিন্তু আজকে সেই মহাপ্রভুর যে চোখের জলটা যখন পদ্মা নদী ওই এতদিন ধরে যত্ন করে লুকিয়ে রাখার পরে যখন ওই নরোত্তমের অঙ্গে বুলিয়ে দিলেন, অদ্ভুতভাবে দেখা গেল নরোত্তমের গায়ের রংটা কালো ছিল, কিন্তু সঙ্গে সঙ্গে দেখা গেল নরোত্তমের অঙ্গ হয়ে গেল সোনার বর্ণ। সেই যে মহাপ্রভুর হৃদয়ের প্রেম,
সেটা যদি কেউ পায় সে তো আর কালো থাকবে না, সে তো গৌরবর্ণ হবে। গৌরাঙ্গ যাকে নরু নরু বলে ডেকেছিলেন, গৌরাঙ্গ যাকে হাকৃষ্ণ বলে চোখের জলে নদীতে রেখেছিলেন, সেটা যদি কেউ পায় সে তো গৌরহরি হবে, সে তো গৌরবর্ণ হবে। আজকে নরোত্তমের গায়ের রংটা হয়ে গেল সোনার বর্ণ, আর ছেলেটার চোখ থেকে অবিরল অশ্রুধারা বইছে। মানে যখনই পদ্মা নদী সেই চোখের জলটা একবার বুলিয়ে দিয়েছে, দুটো জিনিসের পরিবর্তন হয়ে গেল। এক হলো নরোত্তমের গায়ের রংটা সোনার মতো, আর 2 নম্বর হয়ে গেল নরোত্তমের চোখ থেকে টপ টপ করে সদাই কৃষ্ণ প্রেমের ধারা। এইবার নরোত্তমকে পদ্মা নদী বলছেন, নরোত্তম, আমার জলে না বেশিক্ষণ থাকা যায় না, এখানে যে আসে খুব অল্প সময়ের জন্য আসে, যাও তুমি তুমি চলে যাও, এতক্ষণ তোমার মা বাবা তোমার জন্য অপেক্ষায় কান্নাকাটি শুরু করে দিয়েছেন, তুমি চলে যাও। এইভাবে নরোত্তমকে যেই জল থেকে তুলে দিয়েছে, যে 2 জন প্রহরী রাজামশাইয়ের আদেশে গেছিলেন, তারা ততক্ষণেও কিন্তু গঙ্গা ওই পদ্মা নদীর কাছ থেকে আসে না। কিন্তু যেই দেখতে পেয়েছে জল থেকে একটা ফর্সা টুকটুক, কি এই খোকা, হ্যাঁ রে, এই বাবা, কে রে তুই? এই জলের ভেতর থেকে উঠে আসছিস, সোনার বর্ণ দেহ ধারণ করে আবার কৃষ্ণ বলে বলে কাঁদছিস, কে তুই? নরোত্তম সামনে এসে বলছেন, এ কি, তোমরা আমায় চিনতে পারছো না? আমাকে তোমরা চিনতে পারছো না? আমি তো তোমাদের রাজার ছেলে, আমার নাম নরোত্তম। ভালো করে দেখো, আমি তো সেই রাজার ছেলে, আমার নাম নরোত্তম। দাঁড়া, তুমি এতক্ষণ কোথায় ছিলে? বলি এতক্ষণ তুমি জলের তলায় গিয়ে কোথায় ছিলে? যখনই বলেছে কোথায় ছিলে, নরোত্তম চোখ বন্ধ করে বলছে, আমি কোথায় ছিলাম? শুনবি তোমরা? তোমরা শুনবে? শোনো। যেমন ডুবুরিরা সমুদ্রের গভীরে ছুটে যায় দামি দামি রত্ন তুলে নিয়ে আসার জন্য, আর আজকে আমি ওই ডুবুরিদের মতন পদ্মা নদীর গভীরে গিয়েছিলাম। আমিও সেই ডুবুরিদের মতন দামি একটা রত্ন তুলে নিয়ে এসেছি। তোমরা কি সেই রত্ন নেবে? নেবে তোমরা সেই রত্ন? নেবে? আমি প্রেম রত্ন তুলে নিয়ে এসেছি। যদি নিতে চাও তোমরা দূরে দাঁড়িয়ে থেকো না, আমার কাছে এসো, আমার কাছে এসো, আমি তোমাদেরকে সেই প্রেম রত্ন দেব। এসো 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 ভাই, একবার গান গাই, কৃষ্ণ না হরি না, এসো ভাই, তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। গান গাই, হরি বল, হরি বল। কৃষ্ণ